প্রতিদিন ঘুম থেকে উঠেই মাথায় টেনশন আর টেনশন, আজকে কী রান্না করব, আজকে কী রান্না করব। তো সকালে নাস্তা সেরে যেই চিন্তা সেই কাজ, ফ্রিজ খুলে দেখতে গেলাম কি আছে, কী রান্না করা যায়। ওমা, ফ্রিজ খুলে দেখি কি সুন্দর সুন্দর গলদা চিংড়ি, দেখে তো আমার মনটা একদম ভরে গেল। কারণ গতকালকে আমি বাসায় ছিলাম না, তাই আমি দেখতে পাইনি আমার স্বামী কখন যে চিংড়ি মাছগুলোকে এনে রেখে দিয়েছে। এগুলো আমার ছেলের খুব পছন্দের একটা মাছ। তো যাই হোক, কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার ভাজার পালা। আসলে মা তো ছেলের পছন্দের কোনো জিনিস দেখলে খুব ভাল লাগে। অনেকেই অনেক বলে যে নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়। আসলে নারী আটকায় সন্তানের মায়ায়। কেউ বোঝে আর কেউ বোঝে না, এই আর কি। চিংড়ি মাছগুলোকে আমি প্রথম লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, এবার ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আসলে কম বেশি সবারই পছন্দ। আমার আবার মাংসের চেয়ে মাছ বেশি পছন্দ। আমি মাছ খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি সব সময়। আর চিংড়ি মাছ ভুনা করলে খুব একটা বেশি ভাজতে হয় না, তাহলে ভালো লাগে না খেতে। আমার ভাজা হয়ে গেছে, এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ রান্নায় কিন্তু নারিকেল বাটা দিলে দারুণ টেস্টি হয়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজ সবগুলো মাছ একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করেছি, তো তাই নারকেল বাটার মতো সময় পাইনি। আরেকদিন নারকেল দিয়ে রান্না করে দেখাবো। এটার টেস্ট আলাদা, নারকেল দিয়ে রান্না করা টেস্ট একটু আলাদা। দিয়ে দিলাম লবণ। পেস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যে লবণ দিলে পেস্টটা খুব দ্রুত মজে যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এবার ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। চিংড়ি মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই রান্না করা যায়। দিয়ে দিলাম কিছু কুচো কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা। হয়ে গেল আমার চিংড়ি মাছ রান্না।